বাবা, মা, স্ত্রী ও সন্তান হারিয়ে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি প্রতিশোধের শপথ নিলেন। হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুতি ও ইরাকি সশস্ত্র গোষ্ঠীও তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। যে মানুষ একই হামলায় বাবা, মা, স্ত্রী আর সন্তান হারিয়েছেন, তার মুখ থেকে প্রথম কথা কি বের হওয়া স্বাভাবিক? প্রতিশোধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ক্ষমতায় বসেই প্রথম বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতিটি মৃত্যুর বদলা নেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। সেই হামলায় প্রাণ হারান তার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। একসাথেই চলে যান মা, স্ত্রী এবং এক সন্তান। কোনোভাবে বেঁচে যান শুধু মোস্তফা নিজে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার বিবৃতি পড়ে শোনানো হয়। সেখানে তিনি ইরানিদের এক হওয়ার ডাক দিয়েছেন। শত্রুদের চাপে রাখতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই প্রণালী দিয়েই বিশ্বের বড় একটি অংশের তেল চলাচল করে। আরও কড়া বার্তা দিলেন মার্কিনীদের উদ্দেশ্যে। মধ্যপ্রাচ্য থেকে সব আমেরিকান সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে। আরব দেশগুলোর সাথে বন্ধুত্বে বিশ্বাস করেন তিনি, কিন্তু সেই দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকলে সেখানে হামলা চলতেই থাকবে। ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীকেও পাশে পাচ্ছেন মোস্তফা। হুতিরা তাদের কাজ চালিয়ে যাবে। ইরাক জানিয়েছে সে ইরানের পাশে আছে। একজন মানুষ যখন সব হারিয়ে ক্ষমতায় বসেন, তখন পৃথিবীর কোনো কূটনীতি তাকে থামাতে পারে না।